মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝে লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় স্কুল পড়ুয়া সহ মোট 5 জনের মর্মান্তিক মৃত্যুর পরও বাঁকুড়ার ভাদুল এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে প্রহরীবিহীন লেভেল ক্রসিং দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছেন কয়েক হাজার ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ। শুধু মানুষই নয়, গাড়ি, লরি, ট্রাক্টর, ইঞ্জিন ভ্যান, টোটো সহ একাধিক গাড়ি জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। যদিও রেলগেটের পামে একটি আন্ডারপাস তৈরির কাজ চললেও কবে শেষ হবে সে নিয়েও সাধারণ মানুষের প্রশ্ন। দেখছি বলতে দেখুন, রেল ক্রসিং তো খোলা আছে, মানুষ তো চলাচল করছে নিজের রিক্সে। এবার হচ্ছে যে কখন কি হবে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু দীর্ঘদিন আমরা এখানে চলাচল করছি অনেক দিন ধরে। রেলের গাফলাতিতে এখনো ওই আপনার আন্ডারপাসটা এখনো করে না, আর ধীরে ধীরে হয়ে গেলে তো আমাদের ভালো হয়, সমস্যাটা মিটে যায়। আর প্রথম হচ্ছে আমরা একটা ব্যক্তিগতভাবে আমরা একটা গার্ড রেখেছিলাম। ব্যক্তিগত গার্ড রাখার ফলে কয়েকজন মিলে আর কি, তারা কেউ পয়সা দিচ্ছে নাই, গার্ড ছেড়ে দিয়েছে। তা আমার বক্তব্য হচ্ছে প্রশাসনের কাছে আমার অনুরোধ, একটা যতদিন না ওভার আন্ডারপাসটা হচ্ছে অন্তত একটা সিভিক, অন্তত সিভিক তো এখন অ্যাভেলেবেল আছে, দিতে পারে তো সরকার সিভিক। এখন বলুন, একটা সিভিক দিলে তো সমস্যা মিটে যায়। কত মানুষ যাতায়াত করে? মোটামুটি সারাদিনে অন্তত 1000-500। অনেকগুলো গ্রাম, স্কুল, কলেজ, একদম হন্দা বিষ্ণুপুর থেকে আরম্ভ করে ওই সাইড থেকে আপনার গোটা যে অঞ্চলটা গোটাই আছে ওইদিকে গোটা পড়ে। আমরাও তো হন্দা গেলে এদিক দিয়ে যাই, বিষ্ণুপুরে গেলে এদিক দিয়ে যাই। এখন তো নদীর জল চলে আসছে, এখনো বন্ধ হয়ে যাবে, কিছু লোক সমাগম কমে যাবে। ছাত্র ছাত্রী সমস্ত লোক এই দিক দিয়ে পেরায়, পেশেন্ট সমস্ত কিছু এই দিক দিয়েই যায়। কোন দিকে যাবে তার? এই তো রাস্তাঘাটের অবস্থা, কতটা ঝুঁকি থাকে জীবনে? গোটাটাই ঝুঁকি, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। আমি একটা সরকারের কাছে অনুরোধ করবো, একটা সিভিক অন্তত দুঃখ। এই ঘটনা দেখে খুবই খারাপ লাগছে আমাদের, একটা এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। যাক, যে কোনো কারণে ঘটে গেছে, কিন্তু এখানে যদি একটা সিভিক আমাদেরকে দেয়, এখানে তো চার টাইম ট্রেন যায়, যে টাইমে এসে পার করে দিয়ে চলে যায়, তাহলে তো কোনো সমস্যা নাই। আমার নাম অসীম গড়াই। প্রচুর আতঙ্কিত, দীর্ঘদিন ধরে আতঙ্কিত চলছে। রাস্তা থেকে শুরু করে সবই বেহাল দশা। দিনের পর দিন মোসাগ্রাম এসে এখানেই দাঁড়িয়ে যাচ্ছে। নিত্য নতুন যাত্রীরা লাইনের পথেই হেঁটে হেঁটে পারাপার করছে। রাস্তার ঠিক নেই, যানবাহনের অবস্থা একই প্রচণ্ড ক্ষতিকারক। আপনি দেখতে পাবেন 10টা 55 পর ট্রেন দাঁড়িয়ে যায় মোসাগ্রাম, যাত্রীরা লাইন পারাপার হয়ে পেরিয়ে যেতে হয়। আর কোনো গার্ড নেই, রেলের কোনো ব্যবস্থা নেই, কোনো নিরাপত্তা রক্ষী রাখা হয়নি যে মানুষকে পারাপার করতে হবে। ঝুঁকি নিয়ে যেভাবে দুদিকে টার্নিং আছে, কতটা জীবনের ঝুঁকি থেকে যায়? প্রচুর জীবনের ঝুঁকি থাকে, দিনের পর দিন তো অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই ক্রসিং এর আগেটাতেই যে উড়ালপুর, তার সামনেতেও চলছে। এর আগেও দুটো স্কুল পড়ুয়া ছেলে বাসে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই রেল ক্রসিংটা কি বলবেন? রেলের ঘটনা দরকার আছে, এখানে রেলের নিরাপত্তা রক্ষী দরকার আছে, মানুষের দরকার আছে, যাতে করে এখানে মানুষ পারাপার করতে পারে। ট্রেনটাকে অবশ্যই দেখে একজন মানুষ রেখে পরে পারাপারের জায়গাটা যেন সুরক্ষিত রাখতে পারে। কি নাম? আমার নাম অভিজিৎ সিনহা, ভাদুলে বাড়ি। পারাপারের সময় আমাদের ভয় লাগে, তো ট্রেন যখন আসতে আমাদের একটু দেখে আসতে হয়। ধরুন কেউ পেরিয়ে যাচ্ছে হঠাৎ, আবার কেউ অনেকের সময় দাঁড়ায় নিয়ে হুট করে পেরোতে, যে আগে ছিল প্রহরা, এখন আর নেই, কেটো নেই, কিছু নেই। না। কতটা জীবনের ঝুঁকি থাকে? ঝুঁকি তো থাকে, ঝুঁকি নিয়েই তো আমরা পারাপার করছি। কয়েকদিন আগে তো মুর্শিদাবাদে ঘটে গেছে, হ্যাঁ জানি তো। তারপরে কি রেলের কি কোনো দেখতে পাচ্ছেন? না, রেল তো সেই বিষয়ে কোনো নিজের দেখায়নি যে না এরকম করে যেগুলো প্রহরা নেই সেগুলো প্রহরা বসায় কি। ওই সাবওয়েটা হচ্ছে, যে এটা হচ্ছে, এটার জন্য আর গ্রাহ্য করেনি। আপনাদের ঝুঁকি থেকেই যাচ্ছে। হ্যাঁ, তারপরে এই দুদিকটা তো যেভাবে টার্নিং আছে, ট্রেনগুলো দেখা যায় না। কি নাম আপনার? আমার নাম রূপা দত্ত। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।